মধ্যে আছে। এই যেহেতু আমি ডগ ক্লাস অ্যানিমেল ক্লাসকে এক্সটেন্ড করছি, তাহলে কেন আমি এই ডেটাটা আমি অ্যাক্সেস করতে পারবো না? আমরা ইজিলি অ্যাক্সেস করতে পারবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, কিন্তু হ্যাঁ, যদি আমি সুপার ওয়ার্ডটা লিখি আরো এক্স্যাক্টলি বোঝার জন্য যে না আমি সুপার ক্লাসের এ, হ্যাঁ, এখন যদি আমি এখানে এটা দিতাম, ঠিক আছে, কি লেখা আসতেছে এখানে? আচ্ছা, এবার কত আইছে? এবার কত আইছে? 50 স্যার স্যার। 50। 50 কেন আইছে? স্যার এটা ডগ ক্লাস আর ইনস্ট্যান্স ভেরিয়েবল তাই। ডগ ক্লাসে ইনস্ট্যান্স ভেরিয়েবল? সেম ভেরিয়েবল হলে সুপার প্যারেন্ট প্যারেন্ট ক্লাসের হচ্ছে ভেরিয়েবল। ভেরিয়েবলটা হাইড হয়ে যায়। হুম। আচ্ছা, কি লেখা আছে এখানে? যে লোকাল ভেরিয়েবল হাইডস এ ফিল্ড। তা এখান থেকে একটা কথা বোঝা যাচ্ছে, লোকাল, এটা কিন্তু লোকাল ভেরিয়েবল, নট ইনস্ট্যান্স ভেরিয়েবল। আপনাদের আসলে মানে আমি একটা জিনিস খেয়াল করছি, আপনাদের কিন্তু বেসিকটা গ্রো হচ্ছে না। ঠিক আছে, আপনাদের এখন এগুলো খুব বুঝে বুঝে পড়তে হবে, শিখতে হবে। একদম কনসেপ্ট থাকবে, একদম একটা সাবজেক্টে যা পড়বেন মোটামুটি কনসেপ্ট একেবারে খুব সুন্দরভাবে একেবারে মানে গড়া থাকবে। ঠিক আছে, এটাকে আমরা লোকাল ভেরিয়েবল বলবো একটা মেথডের মধ্যে। এটা মেথড, কনস্ট্রাক্টর, কিন্তু কনস্ট্রাক্টর ইজ এ মানে কনস্ট্রাক্টর ইজ ওয়ান টাইপ অফ মেথড। এই মেথডের মধ্যে যে ভেরিয়েবল থাকবে সেটাকে আমরা কখনো ইনস্ট্যান্স ভেরিয়েবল বলবো না মাসুদ, এটাকে আমরা কি বলবো? লোকাল ভেরিয়েবল। আর আর কনস্ট্রাক্টর কিংবা মেথডের বাইরে, ঠিক আছে, যে ভেরিয়েবল ডিক্লেয়ার করবো ইনস্ট্যান্স সেটাকে আমরা কি ভেরিয়েবল। ভেরিয়েবল বলবো? ইনস্ট্যান্স ইনস্ট্যান্স ভেরিয়েবল। ভেরিয়েবল। গুড, বোঝা গেছে? তাহলে এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। তাইলে দেখেন এইখানে একটা যে ঘটনা ঘটিছে, যে এ ইকুয়াল টু 50 হয়ে গেছে, কিন্তু আগে আবার এ ইকুয়াল টু 5 ছিল। তো ওই 5টাকে তো আমি অ্যাক্সেস করতে পারলাম না। ঠিক আছে, ওই 5টাকে আমি অ্যাক্সেস করতে পারলাম পারলাম না, তাহলে আমার ওটাকে হাইড করে দিচ্ছে। ঠিক আছে, এখন কি করা যাবে? জি স্যার, এখন তো করা যাবে। এই দেখেন, তাহলে সুপারের ব্যবহারটা এবার বুঝতে পারছেন, সুপারের তাহলে প্রয়োজনীয়তা কোথায়? যেটা হাইড হইছে সেটাকেও আমরা আনতে পারছি। ক্লিয়ার? তাহলে এর দুইটা কপি আছে, একটা ওর নিজের আর একটা হচ্ছে আরেকজনের। তা আরেকজনেরটাকে আমি এইভাবে আনলাম, আর নিজেরটাকে আমি যেভাবে লিখি সেভাবে আনলাম। বুঝা গেছে? জি এই স্যার। বিষয়টা ক্লিয়ার নাই কেন? কারো কাছে এই কনসেপ্টটা বুঝতে সমস্যা হচ্ছে? কারো বুঝতে সমস্যা হইলে বলেন। কারো বুঝতে সমস্যা হচ্ছে? না স্যার। জিম, তারপর গালিবা, তারপরে যে আহ, সজীব, সজীব দেখেন, স্যার। জি স্যার। বুঝতে পারছেন সজীব? স্যার এই ডগ নগ মেথড থাকলে হতো, আর না থাকলে স্যার কি হতো? আর একবার বললো স্যার মনে হতো। ডগ তো মেথড না, ডগ হচ্ছে মানে ডগ মেথড, ডগ কনস্ট্রাক্টর। থাকলে কি হইতো, না থাকলে কি হইতো? ডগ না থাকলে তো এটা তো আপনার কনস্ট্রাক্টরটা বাদ দিয়ে দিলাম তাইলে। কনস্ট্রাক্টর তো আমরা নিয়ে কাজ করতেছি। কনস্ট্রাক্টর যদি বাদ দিয়ে দিই, ঠিক আছে, বাদ দিলে এগুলো প্রিন্ট হইতো না, তখন থাকতো না কোনো কিছু। ঠিক আছে, আচ্ছা এখন এর আগের দিন যে আপনারা যে ভুলগুলা করছেন, একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামের মধ্যে আমি সুপারটারে ভিতরে ঢুকাই দিছি। ঠিক আছে, আপনারা বলছেন না স্যার একেবারে এই আউটপুট হবে, এই হবে, ওই হবে, কিন্তু আসলে তো আসবে তো ইরর। সুপার তো ফার্স্ট স্টেটমেন্টে থাকতে হবে, সেটা আমি আগের দিন পড়াইছি। ঠিক আছে, সুপারের কথা প্রথমে কি বলা হয়েছে? যে
কনস্ট্রাক্টর কই গেল? এই যে এই কথাটা, যে সুপার কল মাস্ট অকার অ্যাজ দ্য ফার্স্ট স্টেটমেন্ট অফ দ্য কনস্ট্রাক্টর, ইজ দ্য ফার্স্ট স্টেটমেন্ট অফ দ্য কনস্ট্রাক্টর। তার মানে সুপারকে তো আমরা রাখবো কনস্ট্রাক্টরের মধ্যে, কিন্তু সেটা কখনো দ্বিতীয় স্টেটমেন্ট হবে না। এটা কোন স্টেটমেন্ট হবে? একেবারে প্রথম স্টেটমেন্ট। যারা যারা ভুল করছেন আর পারেন নাই, তারা নিশ্চয়ই শিখেছেন, নাকি? জি স্যার। তাই না? হুম। জি স্যার। আপনারা কিন্তু মানে অনেকেই কিন্তু দেখেন, আহ, মানে অধিক মেজরিটি আমি যে প্রবলেমটা দিছি সেটা কিন্তু উত্তর আপনারা এক্স্যাক্টলি দিতে পারেন। ঠিক আছে? স্যার আমি আমার কিন্তু কিন্তু এখন ছিল স্যার এটা। হ্যাঁ হ্যাঁ, এই অধিকাংশ অনেকেরই আমি একই রকম আমার তো প্রবলেম ওখানে অনেকগুলাই ছিল। আমার ওখানে 15-20টা প্রবলেম ছিল। দেখা যাচ্ছে এক একজন এক একটা পাইছে, একজনের সাথে আরেকজনেরটা নাও মিলতে পারে। ঠিক আছে? কিন্তু এখানে যে বিষয়টা আপনারা কিন্তু পারেন না, কিন্তু আপনারা যে চেষ্টা করছেন, সেই চেষ্টার উপর বেস করে কিন্তু আপনাদের মার্কস দেওয়া হয়েছে। আপনারা কিন্তু একেবারে কিছুই বলতে পারেন এমন আছে, তাও কিন্তু যাকে মার্ক দিছে। এটা কিন্তু এই যে শুধুমাত্র ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টার পর্যন্ত। 2-1-এ যখন উঠবেন তখন আর এইসব এইগুলো হবে না, তখন কিন্তু এগুলো পারতে হবে আপনাকে। ঠিক আছে? এখন পর্যন্ত আপনাকে কিন্তু সুযোগ করে দেওয়া হচ্ছে নিজের থেকে, আপনি যেন নিজেকে ইমপ্রুভ করেন। পরে যে কিন্তু এই সুযোগটা থাকবে না, পরে যে আপনাকে নিজের থেকে ভালো করতে হবে। ঠিক আছে? না পারলে কিন্তু ওইটা কিন্তু মার্ক হয় না, কিন্তু আপনাকে পারার মতো প্রিপারেশন নিতে হবে। বুঝছেন কি বলছি? এখন আমি যেটা বলি এখানে একটু খেয়াল করেন এবার। ইয়ামিন কিছু বলবেন? ইয়ামিন। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আপনি বুঝতে পারছেন কেন ইরর আসলো এখানে? না স্যার, তেমন একটা বুঝতে পারি নাই, আরেকবার রিপিট করতেন। খেয়াল না করলে আপনি বুঝবেন কিভাবে? এই সুপার ম্যাটারটা কি কি বলছি, কেন ইরর আসছে? এই ইয়ে বলেন, আবরার বলেন। আবরার বলেন। ইরফান বলেন, ইরফান। স্যার আমাদের সুপার হচ্ছে ফার্স্ট স্টেটমেন্টে থাকতে হয়, এখানে হুম ইন্টিজারের পরে আছে এই জন্য এক্সিকিউট হচ্ছে না। হুম। কোনটার ফার্স্ট স্টেটমেন্টে থাকতে হয়? কোন একটা মেথড বা কনস্ট্রাক্টরের একদম ফার্স্টে থাকতে হয় আর কি স্যার, কনস্ট্রাক্টর। মানে ভিতরে কনস্ট্রাক্টর। ভিতরের ফার্স্টে। হুম। কনস্ট্রাক্টর, এই যে ফার্স্ট স্টেটমেন্ট ইন দ্য কনস্ট্রাক্টর, কনস্ট্রাক্টরের প্রথম স্টেটমেন্ট হবে, কিন্তু এখানে দ্বিতীয় স্টেটমেন্ট। সেই কারণে আমার ইরর আসতেছে। এটাকে আমরা এখন ফার্স্ট স্টেটমেন্টে দিয়ে দিব, একদম প্রথম স্টেটমেন্ট যেটা কিনা প্রথম এক্সিকিউট হচ্ছে, মানে ইররটা চলে যাবে। বুঝতে পারছেন ইয়ামিন? জি স্যার। হুম। গুড। আচ্ছা, গেল। তারপরে এটা এইভাবেই থাকুক। পরে আমরা আসি সুপার কিওয়ার্ডের কথাগুলা, এগুলো স্যার আমরা পড়ছিলাম, আসসালামু আমরা আলাইকুম। শুনছিলাম। হ্যাঁ, ওয়ালাইকুম বলেন। স্যার ওই যে ল্যাবে আর কি স্যার, এই যে সুপার নিচে ছিল, আপনাকে বললাম কি এটা তো স্যার রং কোড, আপনি বললেন কি রং টং যাই হোক আউটপুট লেখেন, তাহলে স্যার রং কোডের আউটপুট কি লিখবো? আচ্ছা, ওই রং কোড, রং কোডের আউটপুটটা কখনো আউটপুট আসবে না কোনো। আউটপুট কিভাবে হবে? তো স্যার দুই আউটপুটটা নাম্বার আপনার ইরর কোশ্চিন আসবে। ল্যাব টেস্টে 2 নাম্বার কোশ্চিনে সুপার হচ্ছে 3 নাম্বার লাইনে ছিল, আমি বললাম কি স্যার এখানে তো সেটাই তো কোডটা রং, আপনার সুপার নিচে আউটপুট। আছে, আপনি বললেন আউটপুট যদি আমি আপনাকে রং বলতে টং বলা জানি হয়, না, আমি আপনি বলি। আউটপুট লিখেন। হ্যাঁ রায়হান, আপনার যদি আউটপুট যদি রং কোড হয়, তাহলে এক্সিকিউট হবে না। আউটপুট কি, আউটপুট আসবে না। এটাই আপনার কথা। আমার কথা বুঝছেন? স্যার এটা তো যদি আপনার এটা তো কোডটা যদি ভুল জানতাম, হয়। কিন্তু আপনি যখন বলছেন কি আউটপুট আউটপুট লিখেন, তখন তো স্যার মাথায় আর কি কাজ করছে, হয়তো বা এটা রাইট হুম। করার পর যে আউটপুটটা আসবে সেটা আর কি লিখা লাগবে। আপনি আপনার এক্সাক্ট অ্যান্সারটা বলবেন, আমি আপনাকে কি বলি সেটার থেকে বড় বিষয় আপনার যে কোডটা আপনি এক্সিকিউট করলে এটা ফাইনালি আপনার ঠিক আউটপুটটা আছে কি স্যার, আসবে, কোশ্চেনটা আদৌ এরকম আসবে ছিল কি যে আসবে না। ফাইন্ড দা
ফাইন দা মানে রং এরকম ছিল স্যার। মানে রং কোথায় হুম ওই হুম জায়গায় আপনি আউটপুট বলছেন, ওই সময় ঘাবড়ে গেছি ল্যাবে স্যার। হুম তো এটার হুম। জন্য এখন না না, এই যে আপনার নাম্বার অনেক প্রবলেম কম চলে আরেকজনের আসছে প্রবলেম স্যার, সেম এখন এটা ছিল তো না। কামব্যাক চাইলেও আমি কামব্যাক করতে পারবো না। আপনার প্রবলেম আর এবং আরেকজনের প্রবলেম সেম ছিল না। আমার কথা বুঝছেন? আপনার জি প্রবলেম স্যার এবং আর কি আরেকজনের প্রবলেম সেম আমার ছিল না। স্যার আর কি আমার যদি দুইটা থিওরি কোর্সের নাম্বার দেখেন তাহলে হয়তো বুঝতে পারতেন আমার প্রিপারেশন কিরকম ছিল। তারপরও ল্যাব এত খারাপ হয়ে গেছে, এখন তো আমি চাইলেও কামব্যাক করতে পারবো না স্যার। কামব্যাক কেন করতে পারবেন না? স্যার আপনি কত ল্যাবে তো পাইছেন? আমি ফাইনালে আউট অফ 36 পাইলেও আমার ভালো একটা রেজাল্ট থাকবে না। হুম। তো আপনি স্যার এই ওখানে কোর্সের আউটপুট কথা যেহেতু বললে বলতে, একটা আচ্ছা আমাদের শোনেন আমি যদি বলি, টিমের মধ্যে রায়হান, দিতেন। রায়হান, আমি আপনাকে বলি, ঠিক আছে? নেক্সট যেদিন ল্যাব আছে আমার সাথে সেদিন কথা বলেন, ঠিক আছে? ক্লাসে আমি এখন এই কথাগুলো বলে ক্লাসের আমাদের টাইমটা নষ্ট হবে, ঠিক আছে? অথবা আমাকে আচ্ছা পার্সোনালি স্যার। আপনি আমাকে কল দিন। ওকে? ক্লাসের মধ্যে আচ্ছা এখন স্যার। আমি যদি এই কথাগুলো বলতে যাই, তাহলে আমার এই ক্লাস নেওয়াটা এখন আর হবে না, ঠিক আছে? সরি স্যার। বুঝতে পারছেন? এটা নেগোসিয়েশনের জায়গা না, যে আপনি আমাকে দুইটা কথা বলবেন, আমি আপনাকে কথা শুনে আমি আপনাকে মার্ক দিয়ে দিব। ঠিক আছে? আপনার নিশ্চয়ই এখানে আপনার পারফরমেন্সে দুর্বলতা ছিল বিধায় আপনি কম পাইছেন। আপনার দুইটা কোর্সের সাথে এই কোর্সের কোনো সম্পর্ক নেই। ওই দুইটা কোর্সের কে কোর্স টিচার সেটাও আমার দেখার দরকার নেই। ঠিক আছে? ওই দুইটা কোর্সে কত মার্কস পাইছেন সেটাও আমার দেখার দরকার নেই। আপনার খাতা যখন আমার কাছে আসে, আপনাদের মিড টার্মের খাতা যখন আসে, আমি দেখি না যে এটা রায়হানের খাতা নাকি এটা হচ্ছে আবরারের খাতা নাকি এটা জিমের খাতা নাকি এটা তালহার খাতা। এটা আমি দেখি না। এটা রোল নাম্বার লেখা থাকে, নাম লেখা থাকে না। বুঝেন নাই? এখানে বায়াসড হওয়ার কিছু নাই। র্যান্ডমলি জি স্যার প্রবলেম বুঝতে সিলেক্ট পারছি। করে দেওয়া হয়েছে। র্যান্ডম প্রবলেম বুঝেন? র্যান্ডম মিন্স আমি যে কোনো একটা প্রবলেম আমি আপনাদেরকে এর মাঝখান থেকে দিলাম। আপনি আপনার হচ্ছে আপনি রায়হান বলে আপনি প্রোগ্রামিং ভালো পারেন বলে আপনাকে কঠিন প্রবলেম দিব, নট, মানে মিনিংটা এরকম না। আমার কথা বুঝতে পারছেন? জি আপনাদের স্যার জন্য একটা সেদিন সুযোগ আসলে আছে। কোশ্চেনটা বুঝতে পারি নাই, মানে কিরকম। এইটা এটা 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 বড় প্রবলেম, এটা সবচেয়ে বড় একটা সমস্যা আমাদের। যদি আমরা কোশ্চেন না বুঝতে পারি, তো কোশ্চেন বোঝাটা একটা বড় বিষয়। ওইখানে প্রথম কথা কোশ্চেন বলাই আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, ওই কোশ্চেন যেহেতু বলাই আছে, কোশ্চেন যেহেতু সুন্দরভাবে লেখা, তো সুতরাং ওই কোশ্চেন থেকে আমি একটা নিজের থেকে আমার কাছে, আমি যদি নাও বলি কোনো কিছু কাউকে, যে না ঠিক আছে আমার কাছে শোনারই দরকার নেই, 1 নাম্বারটার উত্তর কি হবে আপনি আমাকে বলেন, আপনার কাছে খাতা আছে কলম আছে, বাস এইটুকুই আমি জানতে চাই। তাহলে ওখানে স্টেটমেন্ট গুলো সুন্দরভাবে ক্লিয়ার এবং স্পষ্ট, ওখানে লেখা আছে যে আপনাকে কি করতে হবে। আমার নিজের বলার দরকার নেই। ঠিক আছে? আপনি যদি এরপরেও যদি মনে হয় যে না আমি বায়াস ছিলাম, আপনাকে আমি আপনাকে হচ্ছে ইচ্ছা করে কম মার্ক দিছি এবং আমার উচিত ছিল না আমি আপনাকে সেটা করার, ঠিক আছে? তাহলে আপনি একটা কাজ করেন, আপনি শনিবারের দিন যে প্রবলেমটা ছিল আমি সেই প্রবলেমটা আপনাকে দেখাবো, আপনি কি উত্তর দিয়েছেন সেটা দেখাবেন, ঠিক আছে? তারপর আপনার সাথে এই বিষয় নিয়ে আমি আলোচনা করবো। আমার কথা বুঝতে পারছেন? জি স্যার। হুম। আর এইভাবে ক্লাসের মধ্যে এইভাবে কথাগুলো এইভাবে বলতে হয় না, এগুলো শিখতে হবে। ঠিক আছে? সরি স্যার। ম্যানারটা শিখতে হবে। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার শুধুমাত্র জায়গা না, ম্যানার শেখারও জায়গা। হুম। আচ্ছা আমরা শুরু করি, ঠিক আছে? আচ্ছা এরপরে আমরা কোন জায়গা ছিলাম এখানে? আচ্ছা এরপরে আসেন আমরা এইগুলা জিনিসপত্র মনে হয় পড়ে ফেলছিলাম নাকি? ঠিক আছে, এখন এই জায়গাটা জাস্ট স্যার আমরা কিছু সুপার শুনতে ক্লাস পাচ্ছি না। ব্যবহার করে আমরা সুপারের মধ্যে জাস্ট প্যারামিটার গুলোকে পাস করে দেবো। সুপারের মধ্যে শুনতে পাচ্ছেন এখন? জি স্যার। হ্যাঁ, যদি আমাদের প্যারামিটার যদি হচ্ছে প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর থাকে, যেমন দেখেন এই যে এইটা হলো প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর, তাহলে আমরা তো কি করব, আমরা হচ্ছে সুপার সুপার কিওয়ার্ড ব্যবহার করে আমরা জাস্ট প্যারামিটারটাকে
পাস করে দেবো। সুপার কিওয়ার্ডটাই ব্যবহার করছি, কিন্তু আমরা কি করছি, আমরা এখানে প্যারামিটার পাস করছি, যেহেতু একটা আমার কনস্ট্রাক্টর একটা প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, সুতরাং আমি একটা প্যারামিটার এখানে পাস করে দেবো। তো এখানে জাস্ট আমরা যদি এইটা খেয়াল করি, আচ্ছা যদি আমরা এখানে 10 দিতাম, তাহলে সেক্ষেত্রে কি হতো, সেক্ষেত্রে আউটপুটটা কি হইতো বলেন তো? Sir, 10 animals 10 are হতো স্যার। created. 10 animals are created. প্রথম থেকে কি আসতো? প্রথমটা কি আসতো? অ্যানিমেল ইজ ক্রিয়েটেড প্রথমে আসতো নাকি? তারপরে So তারপর ফুল আসতো ওই যে আউটপুট 10 কোনটা? animals are created, তারপর আসতো ডগ হ্যাঁ, ইন্টেজার, মানে মানে a equals to 50, ওটা তো আসতো না, ডগ ইজ ক্রিয়েটেড আসতো স্যার, পরে হচ্ছে 50 আসতো, আচ্ছা পরে আচ্ছা 5 তাহলে আসতো। এইটার কারণে এটা যখন আমি দিচ্ছি, সুপার ক্লাসে তো প্রথমে যাবে, সুপার ক্লাসে যে ওকে এটাকেও এক্সিকিউট করবে এবং এইটাকেও এক্সিকিউট করবে, নাকি শুধুমাত্র এটাকে এক্সিকিউট করবে? স্যার শুধুমাত্র ওইটাকে এক্সিকিউট করে। আচ্ছা, গুড। তারপরে স্যার তারপরে পরে যাই হচ্ছে এই লাইনটাকে ডগ এক্সিকিউট ইজ করবে। ক্রিয়েটেড হবে, মানে প্রিন্ট করবে, দেন হচ্ছে 50 প্রিন্ট করবে, দেন হচ্ছে 5। হুম হুম দেখেন, তার মানে যখন আমরা সুপারে, আমরা যখন এরকম ভাবে প্যারামিটারকে পাস করে দিলাম, আর্গুমেন্ট পাস করে দিলাম, তখন কিন্তু প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর শুধু কল হবে। তখন কিন্তু আর ডিফল্ট কনস্ট্রাক্টরটা কল হয়ে ডিফল্ট কনস্ট্রাক্টরের ভিতরে যেটা ছিল, ঠিক আছে, সেটা কিন্তু আর কল হচ্ছে না। দেখেন এই অ্যানিমেল ইজ ক্রিয়েটেড, এটা কিন্তু আর প্রিন্ট হয়নি, তার মানে এই কনস্ট্রাক্টরটা আর কি কল হচ্ছে না। কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, আর গেল এটা, তাহলে মোটামুটি এটা বুঝলেন। এরপরে আসেন, এটা এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে বলেন? যদি একাধিক প্যারামিটার যদি পাস করি আমরা, একাধিক প্যারামিটার যদি থাকে কনস্ট্রাক্টর, তাহলে সেক্ষেত্রে আমরা এই সুপার কিওয়ার্ড ব্যবহার করে আমরা ডিরেক্টলি হচ্ছে সে একাধিক প্যারামিটার পাস করলে সেই জিনিসটাই আমরা সুপার ব্যবহার করে আমরা সুপারের ওভার রাইডিং করতে পারি। যেমন এখানে স্যার আমি কনস্ট্রাক্টর একটা থাকলে জিনিস বুঝি একাধিক। না এখানে। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। হুম, স্যার অ্যানিমাল ইজ ক্রিয়েটেড এটা কেন প্রিন্ট হয় নাই, এই জিনিসটা? হ্যাঁ এটাই তো বললাম তখন, যে আপনার যখনই আমরা এই সুপার কিওয়ার্ডকে যখন আমরা প্যারামিটার পাস করবো সুপার কিওয়ার্ডের মধ্যে, আগে সুপার কিওয়ার্ড দেখেন একটু যদি বোঝার চেষ্টা করেন, যখন আমি এখানে শুধু সুপারটা কল করছি, ঠিক আছে, এই সুপার ইজ মানে রিলেটেড টু কনস্ট্রাক্টর। বুঝছেন ইরফান আমি কি বললাম? সুপার ইজ রিলেটেড টু কনস্ট্রাক্টর। সুপার যখন আমি কল করতেছি, আমি তখন কি, কোন কনস্ট্রাক্টর কল করতেছি হিসেবে একটু চিন্তা করে বলেন তো। যে কনস্ট্রাক্টরের মধ্যে প্যারামিটার নাই, সেই প্যারামিটার সেই কনস্ট্রাক্টরকে আমি কোন কনস্ট্রাক্টর বলবো? ডিফল্ট কনস্ট্রাক্টর। ডিফল্ট কনস্ট্রাক্টর। ডিফল্ট কনস্ট্রাক্টরটাই কল করতেছি এখান থেকে আমরা। আর যখনই আমরা এখানে প্যারামিটার দেব, তখনই সে কি করবে, প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর যে প্যারামিটারাইজড সেটাকেই কল করতেছে। জি স্যার, বুঝতে পেরেছি আর স্যার। যখন আমি এটা দিব না, যখন আমরা দিব না, তখনও উজ্জ্বলভাবে ব্যাকগ্রাউন্ডে এরকম একটা সুপার লেখা থাকে। ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, গুড। আচ্ছা এরপরে আসেন, তাইলে এবার আসেন আমরা হচ্ছে দিস কিওয়ার্ড সম্পর্কে দেখি। দিস কিওয়ার্ড, এই কিওয়ার্ডটার কাজ, ঠিক আছে, দিস ক্যান বি ইউজ টু রেফার দ্য কারেন্ট ইনস্ট্যান্স ভেরিয়েবল। কারেন্ট ইনস্ট্যান্স ভেরিয়েবল সেটাকে রেফার করে, ঠিক আছে। আচ্ছা, এই কথাটার সাথে আরো আমরা আহ, মানে ইয়ে হব, আমরা প্রত্যেকটা টার্ম এক এক করে দেখবো, ঠিক আছে। কারেন্ট ইনস্ট্যান্স ভেরিয়েবল বলতে কি বুঝতেছি? আচ্ছা, দিস ক্যান বি ইউজ টু ইনভোক দ্য কারেন্ট ক্লাস মেথড, ঠিক আছে। কারেন্ট ক্লাস মেথডটা কি সেটা আমরা দেখবো। দিস ক্যান বি ইউজ টু ইনভোক কারেন্ট ক্লাস কনস্ট্রাক্টর। কারেন্ট ক্লাস কনস্ট্রাক্টর কি হচ্ছে, সে ইনভোক করার, ইনভোক মানে কি কল, তাই তো, কল করার জন্য। আচ্ছা, দিস ক্যান বি পাসড অ্যাজ দ্য আর্গুমেন্ট ইন দ্য মেথড কল, ঠিক আছে। দিস ক্যান বি পাসড অ্যাজ এ আর্গুমেন্ট ইন দ্য মেথড কল, মানে আমরা মেথডের যে আর্গুমেন্ট গুলা সেই হিসাবে আমরা হচ্ছে পাস করতে পারবো দিসের মাধ্যমে।
ঠিক আছে। আচ্ছা, এরপরে কি দিস ক্যান বি পাসড এজ এ, মানে ডিসকে আমরা হচ্ছে মেথডের আর্গুমেন্ট হিসেবে পাস করতে পারবো। এবং আবার কি বলছে, ডিস ক্যান বি পাসড এজ দ্য আর্গুমেন্ট ইন দ্য কনস্ট্রাক্টর কল। ঠিক আছে, আমরা মেথডের আর্গুমেন্ট হিসেবে পাস করতে পারবো, কনস্ট্রাক্টর আর্গুমেন্ট হিসেবে পাস করতে পারবো। দিস ক্যান বি ইউজ টু রিটার্ন দ্য কারেন্ট ইনস্ট্যান্স ফ্রম দ্য মেথড। এটার মানে এটা আমরা কারেন্ট ইনস্ট্যান্স মেথডকে আমরা হচ্ছে কি করব, এটা মেথডের কারেন্ট ইনস্ট্যান্সকে আমরা রিটার্ন করতে পারবো। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এক এক করে দেখি। সর্বপ্রথম আমরা কি দেখছিলাম, যে রেফার কারেন্ট ক্লাস ইনস্ট্যান্স ভেরিয়েবল, রেফার কারেন্ট ক্লাস ইনস্ট্যান্স ভেরিয়েবল। আচ্ছা, তো প্রথমে দেখি যে টু রেফার কারেন্ট ক্লাস ইনস্ট্যান্স ভেরিয়েবল, এটা বলতে আমরা কি বুঝতেছি। আচ্ছা দেখেন, এখানে যদি আমরা একটু দেখি যে স্টুডেন্ট একটা ক্লাস আছে, সেখানে আমার রোল নাম্বার ইন্টিজার, নেম আছে, ফি আছে, ফিটা ফ্লট। এখন দেখেন ইনস্ট্যান্স ভেরিয়েবলে যে নামগুলা ছিল, যে জিনিসগুলা ছিল, ঠিক আছে, সেই সেম জিনিস আবার স্টুডেন্ট যে আমার কনস্ট্রাক্টর তৈরি হয়েছে, সেই স্টুডেন্ট কনস্ট্রাক্টরের প্যারামিটার হিসাবেও আছে। দেখছেন, স্টুডেন্টের প্যারামিটার হিসাবে আছে। তাহলে এখন মানে বুঝেন, প্রবলেমটাকে বোঝার চেষ্টা করেন। এই যে লাইনটা আমরা দেখি, তাহলে এই রোল নাম্বার, নেম এবং ফি, এখানে আমরা একই নাম দিছি। রোল নাম্বার, নেম এবং ফি, এগুলোর জন্য যে ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, এগুলা কিন্তু নেম একই, এগুলো সবগুলোর। ঠিক আছে। আচ্ছা, ভেরিয়েবল গুলো একই, মানে একই বলতে বোঝাচ্ছে যে আমার এখানের যে প্যারামিটার, মানে আমার যে কনস্ট্রাক্টর যে প্যারামিটার, এই প্যারামিটার এবং যে এইটা, এই দুইটা সেম, আমরা নামটা চেঞ্জ করিনি। এখন যখন আমরা কল করব, এখান থেকে একটা অবজেক্ট তৈরি করে ওখানে যখন আমরা ভ্যালু পাস করব, তখন এই কনস্ট্রাক্টর ভ্যালু পাস করার সময় আমরা এই মানে রোল নাম্বার, নাম এবং কি তার ফি যেটা, সেটা পাস করে দিচ্ছি। এবং এটা যে এখানে জমা হচ্ছে, রোল নাম্বার যে নামক যে প্যারামিটার আর্গুমেন্ট সেখানে, নেম নামক যে আর্গুমেন্ট সেখানে, এবং ফি নামক আর্গুমেন্ট সেখানে। এখন এই রোল নাম্বারের মধ্যে এই রোল নাম্বার রাখতেছি, নেমের মধ্যে এই নেম রাখতেছি, এবং ফি এর মধ্যে এই ফি রাখতেছি। মানে ইনস্ট্যান্স ভেরিয়েবলের মধ্যে আমরা রোল নাম্বার, মানে ইনস্ট্যান্স ভেরিয়েবল রোল নাম্বারের মধ্যে আমরা হচ্ছে স্টুডেন্ট যে কনস্ট্রাক্টর, সেই কনস্ট্রাক্টরের রোল নাম্বার আর্গুমেন্টটা রাখতেছে। ঠিক আছে। নেম ইনস্ট্যান্স ভেরিয়েবলের মধ্যে নেম প্যারামিটার রাখতেছি, ফি কনস্ট্রাক্টর ইনস্ট্যান্স ভেরিয়েবলের মধ্যে ফি প্যারামিটার রাখতেছি। তো এগুলো আমরা প্রিন্ট করতেছি। প্রিন্ট করলে আমার কি আসে, এক্ষেত্রে আমার নাল। ঠিক আছে। জিরো, প্রথমটা কি আসে, জিরো, যেটার ভ্যালু মানে প্রথমটা হচ্ছে যেহেতু ইন্টিজার সেজন্য এটা ভ্যালু আসে জিরো, দ্বিতীয়টা স্ট্রিং সেজন্য আসে নাল, আর তারপরটা যেহেতু ফ্লট সেজন্য আসে জিরো জিরো, 0.0, 0.0। সেম ভাবে আমরা আরেকটা যখন আমরা অবজেক্ট তৈরি করি, তখনও সেম। তাহলে কি এটা সমস্যা না? এটা স্যার কি সমস্যা? জি কাইন্ডলি, স্যার, জি স্যার। কাইন্ডলি একটু একবার রিপিট করা যাবে স্যার এটা, মানে নালের বিষয়টা। এই নালের বিষয়টা কে বুঝছে? আর কেউ বুঝছে? যে বুঝছে জি সে কি স্যার। কেউ কি এক্সপ্লেন করতে পারবেন? জি স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে তাহলে একজন একটু বলেন তো, একজন একটু রিপিট করেন তো, খুব দ্রুত। স্যার, এখানে একই নামে ভেরিয়েবল হওয়ার কারণে যখন ইন্টিজার নিচ্ছে তখন ওটা আর কি ইন্টিজারের ডিফল্ট ভ্যালু যেটা, সেটা জিরো হচ্ছে, এবং ফ্লটের যে ডিফল্ট ভ্যালু ওটা 0.01 এটা, এবং স্ট্রিং এর যে ডিফল্ট ভ্যালু নাল, এই ডিফল্ট ভ্যালুগুলো স্টোর হয়ে যাচ্ছে স্যার একই নামে ভেরিয়েবল হওয়ার হুম, কারণে। কারণ একই নামে একই নামে ভেরিয়েবলের হওয়ার কারণে হুম আইডেন্টিফাই করতে পারতেছেন এটা কোন রোল নাম্বার। হুম 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 হুম, রাইট রাইট রাইট। বুঝতে পারছি স্যার। এই তো গুড। রায়হান খুব সুন্দরভাবে এক্সপ্লেন করছে বিষয়টা, যে এখানে ওই ইনস্ট্যান্স ভেরিয়েবলের নামগুলা এবং প্যারামিটারের নামগুলা, মানে স্টুডেন্ট কনস্ট্রাক্টরের প্যারামিটার নামগুলা সেম হওয়ার কারণে ডিফল্ট ভ্যালুগুলা প্রিন্ট হয়েছে, যেগুলো আগে থেকেই রাখা থাকে, সেগুলো ডিফল্ট ভ্যালুগুলো। ঠিক আছে, ভেরিয়েবলের মধ্যে। তো মনে রাখবেন, জাভাতে এরকম ইন্টিজারের ক্ষেত্রে ডিফল্ট ভ্যালু থাকে, ইন্টিজার ভেরিয়েবলের ডিফল্ট ভ্যালু জিরো, আর স্ট্রিং এর ক্ষেত্রে থাকে আপনার হচ্ছে নাল, ফ্লট ফ্লট ভেরিয়েবল থাকলে 0.0। এখন সমাধানটা কি? তো এটা তো একটা সমস্যা হয়ে গেল, আমরা চাচ্ছি মান রাখতে পারতেছি না। সমাধান হচ্ছে ডিস, ডিস কিওয়ার্ড। এই ডিস কিওয়ার্ডের মাধ্যমে
আমরা রেফার করব কারেন্ট ক্লাস ইনস্ট্যান্স ভেরিয়েবল। কারেন্ট ক্লাস ইনস্ট্যান্স ভেরিয়েবল মিন্স এই তো কারেন্ট ক্লাস ইনস্ট্যান্স ভেরিয়েবল, ঠিক আছে? ওই ইয়েলো করে স্যার দিছি এখানে আমাদের সেম কারেন্ট ক্লাস। নামই কেন রাখতে হবে? না আমি বলি, শোনেন না, আপনি রেখেন না, সমস্যা নাই, কিন্তু কাজ করার সময় আমার তো এটা, আমার দিস কিভাবে কারেন্ট ক্লাস ইনস্ট্যান্স ভেরিয়েবলকে রেফার করে সেটা আমি বোঝানোর চেষ্টা করতেছি। রাখতে হবে কেন সেটা ম্যাটার না, আপনি না রাখেন না রাখেন সেটা বিষয় না, কিন্তু দিস জি কিভাবে স্যার। কারেন্ট ক্লাস ইনস্ট্যান্স ভেরিয়েবলকে রেফার করে সেটা বোঝানোর চেষ্টা করতেছি। এই দিস যখন আমরা ব্যবহার করব, এই কারেন্ট ক্লাস ইনস্ট্যান্স ভেরিয়েবল হচ্ছে এইগুলা, মানে যে ক্লাসের আমি অবজেক্ট তৈরি করতেছি সেটাকে আমরা কারেন্ট ক্লাস বলতেছি, এবং সেই ক্লাসের ইনস্ট্যান্স ভেরিয়েবল গুলো হচ্ছে এইগুলা। এবং দিস যদি আমি এর আগে দিয়ে দেই, এই ইনস্ট্যান্স ভেরিয়েবল গুলোর আগে দিস ডট তারপর এটা দিয়ে দিই, তাহলে সে অটোমেটিক্যালি বুঝে যাবে যে এটা আর কিছু না, এটা ও যে ক্লাসের অবজেক্ট তৈরি করছে বর্তমানে এবং ভ্যালু পাস করতেছে ওই ক্লাসের ইনস্ট্যান্স ভেরিয়েবলকে সে মেইন করতেছে, অন্য কোনো কিছু দেওয়া যাবে না। তাহলে এখানে দেখেন দিস ডট যখন এভাবে দিল তখন কি হয়ে গেছে, ও কারেন্ট ক্লাস ইনস্ট্যান্স ভেরিয়েবলকে রেফার করতেছে, ঠিক আছে? দেখেন একটু বুঝতে পারছেন কিনা? এবার দেখেন, এবার আপনার আউটপুটটা ওকে আছে, ঠিক আছে? সবাই বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, গুগল মিটে সবাই জয়েন করেন, ঠিক আছে? গুগল মিটের লিঙ্কটা আমি আপনাকে দিচ্ছি।
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ইরফান, একটু ওই অ্যাটেন্ডেন্সটা আপনি নিয়েন, ঠিক আছে? অনুপস্থিত যারা যারা আছে আইডি একটু আমাকে পাঠিয়ে দিন। জি স্যার। যারা যারা উপস্থিত আছে একটু আইডি গুলো লিখে দেন এখানে, একটু চ্যাটে আইডি গুলো একটু লিখে, নিজেরটা আইডি, নিজের আইডি লিখবে। স্যার কমেন্টে লিখবো? হ্যাঁ, কমেন্টে লিখেন, ইরফানের যাতে কালেক্ট করতে সুবিধা হয়। আপনাদের ফুটবল খেলার কি অবস্থা? স্যার 2টা ম্যাচে আমরা ড্র করছি, তবে দ্বিতীয় ম্যাচটা একটু আর কি জিতা ম্যাচ আমরা শেষ পর্যন্ত ধরে রাখতে পারিনি। কোনো বিষয় না এগুলো, খেলাধুলা হলো একটা মজা, ঠিক আছে? এই জিতা হারা নাই, তাই না? স্যার একটা জিতা হারা উৎসব কোনো, পরিবেশ পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই হলো কথা। আচ্ছা তাহলে কারেন্ট ক্লাস ইনস্ট্যান্স ভেরিয়েবল, সেটা আমরা এই বিষয়টা আমরা বুঝতে পারছি যে কারেন্ট ক্লাস যেটা আছে সেই ক্লাসের ইনস্ট্যান্স ভেরিয়েবল গুলোকে রেফার করতেছে। তার আগে আমি যদি এখানে মানে ভেরিয়েবল আগে দিস দিয়ে দিই, ঠিক আছে? দিস ডট হচ্ছে ওই ভেরিয়েবল। আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন তো? জি স্যার। জি স্যার, আচ্ছা, দেখা যায়। জি স্যার। তাহলে এখানে যদি আমরা দিয়ে দিলে সে ভেরিয়েবলও বুঝে নেবে যে এটা আর কোনো ভেরিয়েবল না, সেটা ইনস্ট্যান্স ভেরিয়েবল, ঠিক আছে? এরপরেরটা আসি, টু ইনভোক দ্য কারেন্ট ক্লাস মেথড। কারেন্ট ক্লাস মেথড, আমি যে ক্লাসের অবজেক্ট তৈরি করছি, ক্লাসের মেথডকে সে হচ্ছে ইনভোক করার জন্য সেইটা ব্যবহার করা যেতে পারে। ইউ মে ইনভোক দ্য মেথড অফ দ্য কারেন্ট ক্লাস বাই ইউজিং দিস কিওয়ার্ড। If you don't use this keyword, compiler automatic add this keyword while invoking method. মেথড যখন আমরা কল করব, কম্পাইলার তখন হচ্ছে অটোমেটিক দিস কিওয়ার্ড ব্যবহার করবে যদি আমরা না করে থাকি, ঠিক আছে? যেমন ডিফল্ট কনস্ট্রাক্টরের মতো। ডিফল্ট কনস্ট্রাক্টরকে আমরা আহ, আহ, কি বলে যে আমরা আলাদাভাবে আমাদের কল করার প্রয়োজন হয় না, ঠিক আছে? আমরা যদি ডিফল্ট কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করি তাহলে সেটা তো কল হবে, এবং যদি নাও ডিক্লেয়ার করি আমাদের কি করবে, কম্পাইলার অটোমেটিক একটা ডিফল্ট কনস্ট্রাক্টর এখানে ইনক্লুড করবে এবং সেটাকে এক্সিকিউট করবে, ঠিক আছে? আচ্ছা, তো দেখেন আমরা এখানে কি করছি যে আমাদের এ নামক একটা ক্লাস আছে, এই ক্লাসের মধ্যে একটা মেথড আছে, না ওই মেথডের নামই মেথড, ঠিক আছে? ও প্রিন্ট করতেছে হ্যালো অল। এবং আরেকটা মেথড আছে সেটার নাম হচ্ছে এফ, ঠিক আছে? এবং সে প্রিন্ট করতেছে বাই অল, ঠিক আছে? এবং এই এফটার মধ্যে আমরা আবার কল করছি কোনটাকে, আমরা হচ্ছে এই মেথডটাকে কল করছি, এই যে মেথড, যে ক্লাস মেথড আছে, মেথড নামক যে মেথডটা আছে ঠিক আছে? দিস ডট মেথড। হ্যাঁ, এইটাকে এখন বলতে পারেন যে স্যার না লিখলে কি কাজ করবে না? হ্যাঁ, না লিখলে কম্পাইলার অটোমেটিকলি বসায় দিচ্ছে, কিন্তু এইটা বোঝানোর জন্য এখানে বলা হচ্ছে যে এটা কারেন্ট ক্লাস, আমরা যে ক্লাসটার অবজেক্ট তৈরি করছি সেই ক্লাসেরই, ঠিক আছে? যেহেতু আমরা এ ডট এফ কে কল করতেছি, তাহলে এফ মেথডটা কল হবে। তো কারেন্ট যে ক্লাস, যে ক্লাসের অবজেক্ট তৈরি করলাম সেই ক্লাসেরই মেথডকে সে ইন্ডিকেট করে। দেখেন এই মেথডটা কিন্তু অন্য কোনো ক্লাসেরও হইতে পারত, তাই না? অন্য কোনো ক্লাসেরও মেথড হইতে পারত, কিন্তু সেটাকে রেফার করতেছে না, ও করতেছে নিজে যে ক্লাসের মধ্যে আছে সেই ক্লাসের মেথডকে রেফার করতেছে। তো সেই কারণে এটা বলা হচ্ছে, আর যদি আমরা না লিখতাম সে অটোমেটিক্যালি ডিস বসায় নিত, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসেন টু ইনভোক দ্য কারেন্ট ক্লাস কনস্ট্রাক্টর।
কারেন্ট ক্লাস কনস্ট্রাক্টরকে আমরা যখন ইনভোক করতে চাই, এইখান থেকে একটু ইম্পর্টেন্ট কথা শুরু হতে যাচ্ছে। ঠিক আছে, দেখেন, this constructor call should be used to reuse the constructor from the constructor. কনস্ট্রাক্টরের মধ্যে কনস্ট্রাক্টরকে আমরা রিউজ করব। ইট মেইনটেইনস দ্য চেইন বিটুইন দ্য কনস্ট্রাক্টরস অ্যান্ড কি বলতেছে যে এক্সাম্পল হিসেবে ইট ইজ ইউজড ফর দ্য কনস্ট্রাক্টর চেইনিং। কনস্ট্রাক্টর চেইনিং এর জন্য এটাকে ব্যবহার করা যেতে পারে। ঠিক আছে, এটা ব্যবহার হয় আর কি। তো যদি আমরা একটু উদাহরণস্বরূপ দেখি যে এ নামক ক্লাসের মধ্যে এ নামক একটা কনস্ট্রাক্টর আছে। ঠিক আছে, আচ্ছা, এ নামক একটা ক্লাসের মধ্যে এ নামক একটা কনস্ট্রাক্টর আছে। তো এখন এখান থেকে যদি আমরা দেখি যে এ নামক আরেকটা কনস্ট্রাক্টর আছে, সেটা কিন্তু প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, একটা প্যারামিটার আছে। এখন এর মধ্যে আমরা কি করতে চাচ্ছি, এর মধ্যে আমি আবার দিসকে কল করতে, মানে আমি ডিফল্ট কনস্ট্রাক্টরকে কল করতে চাচ্ছি। কিন্তু যদি আমি প্যারামিটার পাস করি, আমি জানি যে আমরা যদি প্যারামিটার পাস করি অবজেক্ট তৈরি করার সময়, ও শুধুমাত্র প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরকে কল করবে। কিন্তু আমি শুধু প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরকে কল করতে চাই না, আমি ডিফল্ট কনস্ট্রাক্টরকে কল করতে চাই। তখন আমরা যেটা করতে পারি, আমরা এইভাবে দিস লিখবো, এবং প্যারামিটার যখন দিব না, সে বুঝে যাবে সে এই ভিতরে এসে প্রথমে ডিফল্টটাকে কল করবে, তারপরে যে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরের ভিতরের অংশটুকু কল করবে। এটাকে এখানে আউটপুট হবে হ্যালো অল, কারণ এইটা প্রথমে এক্সিকিউট হতে যাচ্ছে, সেই কারণে হ্যালো অলটা প্রিন্ট হয়ে গেছে। তার এখানে প্রিন্ট হবে এক্স এর মান। এক্স এর মান কত, 10 পাঠাইছিলাম, সেটা 10। ঠিক আছে, দেখেন প্রথমে এই যে কলিং দ্য ডিফল্ট কনস্ট্রাক্টর ফ্রম দ্য প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর, ডিফল্ট কনস্ট্রাক্টরকে প্যারামিটারাইজড কনস্ট্রাক্টরের মধ্যে ডিফল্ট কনস্ট্রাক্টরকে কল করছে। এইটা সেই ডিফল্ট প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর, সরি এইটা সেই ডিফল্ট কনস্ট্রাক্টর, আর এইটা সেই আমাদের প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর। এটা আপনারা বুঝতে পারছেন কিনা আমাকে একটু ইনশিওর হয়ে বলেন। আমার গলা ভেঙে গেছে, আসলে আমি অত ভালোভাবে কথা বলতে পারতেছি না। জি স্যার, বুঝতে পারছি। স্যার আমরা কি দিস সুপারের মতো নিচে ইউজ করতে পারবো? মানে সরি, সুপার যেমন স্যার উপরে ছাড়া ইউজ করা যায় না, দিস কি আমরা নিচে ইউজ করতে পারবো না? না, এটা করতে পারবেন, ডিসের এত কোনো বাউন্ডারি নাই। ডিসটাকে আমরা ডিরেক্টলি ব্যবহার করে দেখি, সমস্যা কি। এখানে যেমন সুপারকে আমরা ব্যবহার করছিলাম, কিন্তু সেম ক্লাসের মধ্যে আমরা একটা এর মধ্যে একটা প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর, মানে টোটাল আমাকে আলাদাভাবে লিখতে হবে। আরেকটা কনস্ট্রাক্টর কল করি আমরা এখানে, না এখানে একটা কনস্ট্রাক্টর কল করি। এখানে প্রথমটা কি, ডিফল্ট কনস্ট্রাক্টর নাকি, আর দ্বিতীয়টা প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর।
কোনটা কল করতেছি আমরা? প্যারামিটারাইজড কনস্ট্রাক্টরকে কল করবো, তাই না? না, এখানে আমরা ওইটা লিখি, হাওয়ার্ড না লিখি, এক্স এর ভ্যালু লিখি, এক্স ইকুয়াল টু কি হবে, এক্স এর মান লিখবো না আমরা? স্যার তখন এই মানে এক্স ছিল, তার মানে এখানে এ লিখবো না আমরা আচ্ছা, এই ওই লিখবো। হিসাবে। ঠিক আছে। এর মান প্রিন্ট হয়েছে না? জি স্যার, প্রিন্ট হয়েছে। হ্যালো প্রিন্ট হয়েছে, মানে ডিফল্ট কনস্ট্রাক্টরকে কল করেছে। দেখার বিষয় এটা কাজ করে কিনা, ঠিক আছে। এটাকে নিচে দিয়ে দিই, আমার কিন্তু এরর দেখাচ্ছে না, ঠিক আছে। এই যে এখানে এবার রান করতেছে, এরর আসতেছে, মানে সেম ফাংশনালিটি অ্যাপ্লাই করতেছে, ঠিক আছে। ভালো কথা বলছেন। ডিসটাকে তাহলে আমরা ডিসটাকেও ফার্স্ট স্টেটমেন্টে আমরা ব্যবহার করব, মানে ডিসটাকেও কনস্ট্রাক্টরের মধ্যে আমরা দ্বিতীয় স্টেটমেন্ট ব্যবহার করলে আমার এরর আসবে, ঠিক আছে। এটা চেক করা হয়নি আমার যদিও। আচ্ছা, এটাই কোথাও লেখা আছে আমাদের এখানে। আচ্ছা, তো যাই হোক, তাহলে এবার আমাকে একটু বলেন তো, যে আমাকে প্রশ্ন করছিলেন ডিসটাকে প্রথমে রাখবো না শেষে রাখবো, কে কোশ্চেনটা করছিলেন? স্যার আমি। রায়হান? জি স্যার। হ্যাঁ, আচ্ছা রায়হান আমাকে বলেন তো তাহলে ডিস আর সুপারের মধ্যে পার্থক্যটা কি? স্যার দিস হচ্ছে কারেন্ট ক্লাসের মানে কনস্ট্রাক্টর মানে কল করে, আর সুপার হচ্ছে স্যার মানে তার উপরের মানে হচ্ছে প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টর কল করে। রাইট। ডিস হচ্ছে এইটা কিন্তু আমরা একটা ক্লাস নিয়েই সব কাজ বাস, তাই না? একটা ক্লাসের মধ্যেই। আর ওইটা ছিল আরেকটা ক্লাসের মধ্যে, মানে একটা ক্লাস থেকে আরেকটা ক্লাস, মানে চাইল্ড ক্লাস প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টরকে নিয়ে আসতেছে। কিন্তু এ নিজেই কিন্তু কি করতেছে, যে নিজে যে ক্লাসের মধ্যে আছে, কারেন্টলি যে ক্লাসের মধ্যে আছে সেই ক্লাসের কনস্ট্রাক্টর গুলাকে কল করতেছে, ঠিক আছে। আচ্ছা, এবার ঘটনা হচ্ছে যদি আমরা আরো একটা কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করতাম, তাহলে কি আমরা দিস কি দুইবার লিখলে হইতো? একটা কথা না, যে আমরা যদি ইন্ট এ ইন্ট, ঠিক আছে, এখানে যদি আমরা a প্লাস বি কে যদি আমরা নিতে চাইতাম, এটাকে প্রিন্ট করতে চাই, আর এখানে আমরা দিব হচ্ছে দিস, কি কি পাস করব, পাস কমা পাস। দেখেন কি সমস্যা হয়েছে বলেন? স্যার দিস মেবি শুধুমাত্র মানে উইদাউট প্যারামিটার কল করতে পারবে। আচ্ছা, স্যার ডিফল্ট কনস্ট্রাক্টর মনে জাস্ট কল করা যাবে এরকম কিছু। এবার কি হয়েছে? এবার তো রান হয়েছে স্যার। হ্যাঁ, দুইবার দিলাম ঝামেলা হইলো, আর একবার ইয়ে করলাম তখন হইলো না, কারণ কি? তাহলে এবার দেখেন, এবার এরর আসতেছে, আর এবার এটা বাদ দিয়ে দিচ্ছি, এবার একটাকে তো কাজ করতেছে, এবার এটা তো কাজ করতেছে, তাই না? প্যারামিটারাইজড করা যায়, প্যারামিটারাইজড কনস্ট্রাক্টরকে কল করতে পারবো, সমস্যা নেই। কিন্তু যদি আমি এইভাবে যদি আমি ডিস যদি দেই, দুইটা পাশাপাশি যদি দেই, তাহলে আমার এখানে এরর আসতেছে। এবার আমার আপনাদের কাছে প্রশ্ন, আপনাদের একটা ছোট্ট একটা কাজ দিই, ঠিক আছে।
হ্যাঁ, আপনার ছোট একটা মানে আপনার নিজের একটু প্র্যাকটিস করবেন যে আমরা এই একই সাথে এই কনস্ট্রাক্টরের মধ্যে আমরা এই উপরের দুইটা কনস্ট্রাক্টরই কল করব। তাহলে আমরা কিভাবে কল করতে পারি? ঠিক আছে, মানে আমরা এই কনস্ট্রাক্টরের মধ্যে আমরা উপরের মানে যেটা একটা প্যারামিটার, ঠিক আছে, এটার মধ্যে আমরা উপরের দুইটাকেই কল করতে চাই। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমার প্রসিডিউরটা কি হবে? একটাকে তো আমরা কল করতে পারতেছি, না হলে পারতেছি এটাকে, না হলে পারতেছি এটাকে। আমি চাই দুইটার ভ্যালু নিয়ে আমি কাজ, দুইটাকে আমি কল করতে চাই। তো সেক্ষেত্রে কি করা যেতে পারে? ঠিক আছে, এটা আপনারা একটু চেষ্টা স্যার করবেন নিজের। প্যারামিটারাইজড কনস্ট্রাক্টরের ভিতরে যদি আমি ডিফল্ট কনস্ট্রাক্টরকে ডেকে দিই আগে থেকে তাহলেই তো হচ্ছে। প্যারামিটারাইজড কনস্ট্রাক্টরের মধ্যে ডিফল্ট মানে আপনি চাচ্ছেন এইটার মধ্যে ওইটাকে দিবেন। আপনি বলতে চাচ্ছেন যে আমি স্যার এইভাবে দিই, হ্যাঁ, দেন জাস্ট একটাকে আমি কল করব, তাহলে এইটাকে দুটো কল চলে করলাম, যাবে। হ্যাঁ এইটাকে কল করলাম, এটাকে কল করার সাথে সাথে সে যাবে এইখানে, আর এইখান থেকে যাবে সে এইখানে। হ্যাঁ, জি কে উত্তরটা দিল? কে? স্যার, মেহে যাবে। পেয়ে যাবেন, গুড। দেখেন, আমরা কিন্তু একটা কনস্ট্রাক্টরের মধ্যে কিন্তু একটা ডিস দিতে পারছি, আমার তো এটাই মানা নাই। ঠিক আছে, মেশাবেন খুব সুন্দর একটা উত্তর দিয়েছে। তাহলে এই ডিসটাকে আমি উপরেরটাই নিয়ে গেলাম, তাই না? উপরেরটাই নিয়ে গেলাম, উপরের কনস্ট্রাক্টর নিয়ে গেলাম, এখন এখান থেকে আমি এটাকে কল করলাম। এটা একটা প্রসিডিউর হতে পারে, এটা একটা হতে পারে। হ্যাঁ, বলেন বলেন বলেন, কে কথা বলতে যাচ্ছেন? স্যার আমি বলছিলাম স্যার এটা তো চেইনিং প্রসেস হলো, আপনি তো বলছিলেন স্যার একসাথে দুইটা কেমনে ইউজ করবো সেটা। হ্যাঁ, এটা চেইনিং প্রসেস হলো, আপনি একটার মাধ্যমে আপনি আরেকটাকে কল করলেন, এটা একটা মানে সমাধান, এটা একটা সমাধান, তাই না? এটা একটা সমাধান। আমার কথা হচ্ছে যে আপনি এটা এবার ট্রাই করে দেখেন যে আমি একই জায়গায় আমি এখানে লিখবো না দিস, ও যেটা বলছে সেটাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতে হবে, কারণ ও তো সুন্দর একটা সমাধান বলছে, তাই না মাসুদ? ঠিক আছে, কিন্তু যদি আমরা এইটার মধ্যেই কি দুইটা কনস্ট্রাক্টর কল করা আদৌ সম্ভব কিনা এটা আপনারা ট্রাই করবেন। ঠিক আছে, যে আমরা এই প্রসেসে চেইনিং করে আমরা দেখা যাচ্ছে উপরটা একটা লিখলাম, হ্যাঁ, কিন্তু আমার ধরেন যে আমি উপরটা লিখবো না, অথবা লেখার প্রয়োজন নেই, অথবা কোনো কারণে লেখা যাচ্ছে না, সেক্ষেত্রে কি আমরা কি একটার মধ্যেই কি দুইটা কনস্ট্রাক্টর কল করা সম্ভব? কি সম্ভব না? এটা একটু আপনারা নিজেরা একটু ঘাটাঘাটি করে দেখবেন যে আসলে এটা সমাধান পাওয়া যায় কিনা। ওকে, কালকে ক্লাস আছে কিন্তু, কালকে আপনাদের ক্লাস কয়টার দিকে বলেন তো? দশটা থেকেই স্যার। 10টায়। 10টা থেকে, তো 10টা কালকে আমাকে এই প্র্যাকটিসটা করবেন, করে কালকে আমাকে দেখাবেন। ঠিক আছে, তো যাক স্যার আজকে আমার 10টা একটা 17 কোশ্চেন বেজে ছিল। স্যার ওই দিনে ল্যাবের আমরা একটা কোশ্চেন আসছিল স্যার ইয়াকে মানে যে স্ট্যাটিক আর স্যার হচ্ছে একটা কোশ্চেন ছিল। ডিসটেন্স ভেরিয়েবল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন বলুন। স্যার আপনি ওই দিন ল্যাব টেস্টে আমাদের একটা কোশ্চেন দিছিলেন হচ্ছে নেস্টেড ক্লাসের উপর, তো ওটার হুম, আউটপুটটা হুম। তো আমরা বের করতে পারিনি, ওটা যদি একটু দেখাই দিতেন তাহলে ভালো হইতো। অবশ্যই অবশ্যই দেখাই দিব, অবশ্যই দেখাই দিব। তো সেম আমাদের ক্ষেত্রে স্যার ওই যে আমাদের আউটপ্রেসিং দিছিলেন ওই যে স্ট্যাটিক কিওয়ার্ড ইউজ করে, স্যার ওইটা একটু যদি আবার কাইন্ডলি দেখাই আউটপুট গুলা। দেখাই দিব। আচ্ছা, ওইটা তাহলে আমরা নেক্সট শনিবারের দিন আপনাদের ফিজিক্যালি ল্যাব হবে, ওই দিন আমি আপনাদেরকে নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, ওইটা যে কটা যাদের যাদের প্রবলেম ছিল, মানে যাদের যাদের যেটা প্রবলেম দেওয়া হয়েছিল সবারটা দেখাই দিব, নাকি ভালো হয় না? ঠিক আছে, তো সবারটা একসাথে ওই দিন আমি প্রবলেমগুলো সলিউশন দেখাই দিব। ওকে, হ্যাঁ বলেন কি আব্দুল্লাহ? স্যার আগামীকাল আমাদের 9টা থেকে 9টা 50 পর্যন্ত খেলা আছে, আবার 11টা থেকেও খেলা আছে ফুটবল। হুম, ওইটা আচ্ছা, রাতের 10টা, স্যারে ক্লাস নিবি, সকালের না। স্যার সকালে না তো রাতে, সকালে তো খেলাই কি খেলার স্যার মধ্যে। আগামী সপ্তাহে কি আমরা কি ফিজিক্যাল ল্যাব করব না অনলাইনে করলাম? না, আগামী সপ্তাহে মানে অনলাইনে তো ডেট টাইম দিয়ে রাখছি আপনাদের। জি ঠিক স্যার। আছে, এইটা করে চলতে থাকবে। আর শনিবার শনিবার, ঠিক আছে, যখন মানে শনিবার শনিবার আমি হচ্ছে ওই যে ক্লাসগুলো নিব আর কি ফিজিক্যালি, আপনাদের ল্যাব টেস্ট, ল্যাব ওই দিন বিশেষ করে আমি ল্যাবে ইয়ে করবো। আর এই যে যে ক্লাসগুলা, এগুলো একই সাথে আপনাদের ল্যাব এবং থিওরি দুইটাই একসাথে হয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে আমি ল্যাবের কাজও থিওরির সাথে ম্যাচ করে করে কাজ করাবো। ঠিক আছে, এই আর কি। আর শনিবারের দিন আমি হচ্ছে এই শনিবারের দিন ফিজিক্যালি ক্লাস নিব, এই দিন থাকবেন।
এবং আপনারা ওই যখন ল্যাব শনিবারের দিন আমি ক্লাস নিব, সেদিন আপনারা অবশ্যই মাইন্ড সেট এমন নিয়ে আসবেন যে সেদিন আমি সবাইকে কাজ দিব, ঠিক আছে, কাজ করতে দিব, এবং আপনারা আপনাদের দিয়ে হয়তো কোনো একটা প্রবলেম সলভ করতে দিব, ঠিক আছে, সেভাবে আপনারা প্রিপারেশন নিয়ে আসবেন। মানে প্রত্যেকটা ল্যাব মিন্স একটা ল্যাব টেস্ট। আমার কথা বুঝতে পারছেন? প্রত্যেকটা ল্যাব মিন্স একটা ল্যাব টেস্ট। তাহলে আপনি ল্যাব টেস্টের প্রিপারেশন প্রত্যেকটা ল্যাবে নিয়ে আসতে হবে। এখন থেকে এরকম ভাবে মানে ইভালুয়েট হবে। এখন আমি এইবার তো এই সেমিস্টারটা করতে পারতেছি না, এর পরের সেমিস্টার থেকে প্রত্যেকটা ল্যাবের সময় আমি যেটা করব যে একটা ল্যাবে আমি পড়াবো, একটা ল্যাবে ল্যাব টেস্ট নেব, একটা ল্যাবে পড়াবো, একটা ল্যাবে ল্যাব টেস্ট নেব, ঠিক আছে, এরকম ভাবে মানে প্রতিনিয়ত ল্যাব টেস্ট কন্টিনিউয়াস চলমান থাকবে, ঠিক আছে। এটা কোনো দুইটা ল্যাব টেস্টের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। যেহেতু কন্টিনিউয়াস আপনাদের মানে পড়াশোনার মধ্যে আপনারা থাকতে পারবেন এবং বরঞ্চ আপনার কাজ ভালোভাবে ইয়ে করবেন, শিখতে পারবেন, ঠিক আছে। ওকে, জি আর স্যার, কারো কোনো প্রশ্ন? হুম, মেহেদি হাসান বলেন। মেহেদি। জি স্যার। স্যার ল্যাব এ পার্টের নাম্বারগুলো কিভাবে দিছিলেন বুঝি নাই। ল্যাব এ পার্টের নাম্বার কিভাবে দিছিলাম? আপনার টোটাল মার্কটা দেওয়া হয়েছে, পরবর্তীতে ওইটাকে আমরা ডিস্ট্রিবিউট করে দিছি। এ পার্ট বি পার্ট ওরকম কোনো কিছু না, ল্যাবের আসলে আপনাদের মার্ক একটাই দেওয়া হয়, ঠিক আছে। আপনাদের নিয়ম অনুযায়ী আপনাদের যে দুইটা পার্ট দেওয়া থাকে, তো দুইটা পার্ট জি আসলে ওভাবে আলাদাভাবে ইয়ে করা হয় না, ঠিক আছে। ধরেন আপনার টোটাল মার্কিংটাই করা হয় যে আপনি 24-এ কত পেলেন, ঠিক আছে, 24-এ আপনি এত পেলেন, ঠিক আছে, ওকে, তাহলে 24-এ এত পেলেন, আপনার দুইটা পার্ট আছে, এটাকে ভাগ করে। এটা তো খাতা নাই, এখানে তো খাতা নাই যে ধরেন আপনার একটা খাতা আছে, এ সেট জি একজন স্যার। দেখছে, বি সেট একজন দেখছে, দুইটা আলাদা আলাদা করলাম, এখানে সেই সুযোগটা নাই। এটা এক একজনের ক্রাইটেরিয়া এক এক রকম। হইতে পারে কেউ একজন দুইটা পার্টকে আলাদা আলাদা ইভালুয়েট করলো, কিন্তু বলা নাই যে এই পার্টে আপনার এইটা থাকবে, বি পার্টে এটা থাকবে, এটা পুরোপুরি যে পরীক্ষা নেবে তার উপর ডিপেন্ড করে, ঠিক আছে, এই আর কি। আর কোনো কথা, আর কোনো প্রশ্ন? জেরিন বলেন। স্যার আপনি যে বললেন হচ্ছে প্রত্যেক দিন ল্যাব মানে ল্যাব যেদিন যেদিন থাকবে সেই মার্কস গুলা হচ্ছে নিবেন, এটা কি ফাইনালের ক্ষেত্রে হবে নাকি ফাইনালে শুধু এরকম আবার একটা টেস্টই হবে এই না, সেমিস্টারে? যখন যখন আমি হচ্ছে এই সেমিস্টারটা তো ধরেন আমি আপনাদের টেস্ট ফাইনাল এর আগে একটা টেস্ট নিব, কিন্তু পরের সেমিস্টারের কথা বলছি। পরের সেমিস্টারে তখন হচ্ছে আপনাদের ওই যে প্রতি প্রতি ক্লাসে এক ক্লাস অন্তর অন্তর যখন টেস্ট হবে, তখন দেখা যাচ্ছে ওই টেস্ট গুলার হচ্ছে আপনি যে প্রতি ক্লাসে যেভাবে আপনি মার্কিং পাইছেন অথবা আপনি আপনি যেরকম পারফর্ম করছেন সেটার এভারেজ একটা রেজাল্ট আসবে, ঠিক আছে, বুঝতে পারছেন? জি স্যার। এটা এখন না, এটা আস্তে আস্তে আপনি শুনুন, একটা জিনিস এটা অ্যাডাপ্ট হতে সময় লাগে। তো আপনি আসছেন, আপনার উপর তো আমি অনেক কাজ চাপাই দিতে পারবো না, ঠিক আছে। তারপর আপনি একেবারে ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টার, আপনাকে তো মানে আস্তে আস্তে করে গ্রো করতে হবে। আপনি সেকেন্ড ইয়ার সেকেন্ড সেমিস্টার যতটুকু জানবেন, আপনি ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টারে তো তার থেকে অনেক কম জানেন, তাই না? তো জি তখন স্যার। হিসেবটা আলাদা। হুম, আর কিছু? ওকে, ঠিক আছে, অনেক রাত হয়েছে, তাহলে সবাই ভালো থাকেন, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আর যারা অ্যাবসেন্ট আছে একটু আসসালামু আমাকে আইডি গুলো আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। বলুন।